সভ্যতার অগ্রগতির এক কঠিন সময়ে অতিরিক্ত খাদ্যের চাহিদা মেটাতে কৃষিক্ষেত্রে ব্যাপকভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার শুরু হয়েছিল। আর আগামী কয়েক বছরের মধ্যে এই মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ও তার ক্রমবর্ধমান ধারাই খাদ্য সংকটের প্রধান কারণ হয়ে দাঁড়াবে, যা মানব সভ্যতাকে এক গভীর সমস্যার সম্মুখীন হতে বাধ্য করবে। সেই সম্পর্কে চলুন জানা যাক ইকোফ্যাক্টের আজকের প্রতিবেদনে। আমাদের দেশ কৃষি নির্ভর একটি দেশ, যেখানে কৃষি ব্যবস্থায় প্রান্তিক চাষিদের অংশগ্রহণ সর্বাধিক। বর্তমানে এই আর্থসামাজিক প্রেক্ষাপটে জৈব নির্ভর কৃষিকাজ এই প্রান্তিক কৃষকদের কাছে এক প্রকার দুঃসাধ্য। তারা এক প্রকার বাধ্য হয়ে কিংবা আংশিক প্ররোচিত হয়ে প্রতিযোগিতামূলক কৃষি ব্যবস্থায় অংশগ্রহণ করে, যার দরুন উৎপাদনকে ঠিক রাখতে তারা ব্যাপকভাবে ফসলি জমিতে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে বাধ্য হয়, যার পরিণতিস্বরূপ মাটি বারংবার উর্বরতা হারায়, ক্রমান্বয়ে হারিয়ে যায় জীববৈচিত্র্য, সর্বোপরি ফসলের খাদ্যগুণ তলানিতে গিয়ে থাকে। একটি গবেষণায় দেখা যাচ্ছে, কেলেঘাই অববাহিকায় এক প্রত্যন্ত গ্রামে প্রান্তিক চাষিরা বিগত 3 দশকের মধ্যে একর প্রতি প্রায় 4 গুণ রাসায়নিক সারের প্রয়োগ বাড়িয়েছে ধান চাষের ক্ষেত্রে। অর্থাৎ 1990 দশকে একজন চাষি 1 একর জমিতে যদি 4 কেজি সার ব্যবহার করতেন, তিনি বর্তমানে সেই একই পরিমাণ জমিতে 16 কেজি সার ব্যবহার করছেন। একই সঙ্গে কীটনাশকের প্রয়োগও প্রায় 4 থেকে 5 গুণ বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বিস্ময়কর হলো, এই একই সময়ের ব্যবধানে ফসলের উৎপাদন বেড়েছে মাত্র 1.5 থেকে 2 গুণ। তা যাই হোক, এই মাত্রাতিরিক্ত কীটনাশক ও সার ব্যবহারের ফলে ধান জমি ও জমি সংলগ্ন বাসস্থান থেকে প্রায় 70% জীব বৈচিত্র্য বিনাশ ঘটেছে বা ঘটতে বসেছে। আঞ্চলিকভাবে বিলুপ্ত হয়েছে বেশ কয়েক প্রজাতির মাছ, পাখি, সরীসৃপ, পোকা, কেঁচো, কাঁকড়া ও জলজ প্রাণী। এই প্রজাতিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষি জমিতে হার্বিসাইড প্রয়োগে, যা কৃষি জমির বাস্তুতন্ত্রকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে জুন জুলাই মাসে বেশিরভাগ জলজ প্রাণীদের প্রজননকাল। এই সময় হার্বিসাইড ব্যবহার জলজ প্রাণীদের সংখ্যা বৈচিত্র্যকে প্রায় নির্মূল করে দেয়, যার ফলে স্বাভাবিক জলাশয়, নদী, খাল ও বিলে এই জলজ প্রাণীদের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে যায়। একটা সময় এই জলাশয় ও নদীগুলি ছিল প্রান্তিক চাষিদের উৎকৃষ্ট খাদ্যের ভাণ্ডার। মাছ, শাক ও সবজি তারা সহজেই সংগ্রহ করে নিত ওই জলাশয়, নদী, বিলগুলি থেকে। কিন্তু বর্তমানে তা প্রায় নিঃশেষিত এবং তাদের ওইসবের জন্য নির্ভর করতে হয় স্থানীয় বাজারের আমদানির উপর, যা বাজার অর্থনীতির উপর নিয়ন্ত্রিত হয়, এবং সেই সমস্ত দ্রব্যের খাদ্যগুণ সম্পর্কে থেকে যায় অগাধ প্রশ্নচিহ্ন। তাই আগামীতে এক কঠিন সময়ের সম্মুখীন হতে হবে আমাদের। ধীরে ধীরে সংকুচিত হবে আমাদের খাদ্য তালিকা। এক প্রকার বাধ্য হয়ে খেতে হবে সার ও কীটনাশকযুক্ত খাদ্য, যা আমাদের পরিপাকতন্ত্রে আর কতদিন পাচিত হবে এবং আমাদের শরীর তা কীভাবে সহ্য করবে তা সময়ই বলে দেবে। এই বলে প্রতিবেদনটি শেষ করব। এখন প্রায় প্রত্যেকটি গ্রামে 2-4 জন ক্যান্সার পেশেন্ট আপনি আমি সহজেই খুঁজে পাব, যা বিগত শতাব্দীর শেষ দশকেও একটি ছিল কিনা সন্দেহ। তাই কৃষি জমিতে এই মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহারে এক্ষুনি বিধিনিষেধ না টানলে আমাদের ভবিষ্যতে কিন্তু গভীর সংকটের মুখে ধাবিত হতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার আশেপাশের মানুষের সচেতন করবেন। সম্ভব হলে জনস্বার্থে প্রতিবেদনটি শেয়ার করবেন।